সানাউল্লাহ নুরীর লেখা কবিতা বিশ্বাসের শিখা। সারা মুখমণ্ডলে একটি বিশ্বাসের অলৌকিক উদ্ভাসন নিয়ে পা বাড়ালেন তিনি রৌদ্রদগ্ধ প্রান্তরে। মুহূর্তে চকিত হয়ে উঠল চারপাশের মৌন পর্বতমালা। জাগলো অপার এক শিহরণ সবকটি শিলার ভাঁজে এবং প্রাগৈতিহাসিক বালুকণার তৃষ্ণার্ত বুকে। আর কি আশ্চর্য, তার পায়ের স্পর্শ পেতেই জেগে উঠল আকাবা ভূমির মৃত ঘাসেরা। আর চেয়ে দেখো, তামাটে মৃত্তিকার কবর থেকে কেমন জীবন্ত হয়ে চোখ তুলে চাইছে বিশীর্ণ গুল্মদল, যারা এতকাল মথিত ছিল উটের খুরাঘাতে। যেন হঠাৎ উড়ে এলো একখণ্ড বেহেশতি মেঘ এবং দুই হাতে বৃষ্টি ঝরল আপন করুণায়। গোটা ফারান উপত্যকা দেখো কেমন সবুজ হয়ে উঠল সেই কল্যাণ বৃষ্টির শীতল স্নেহে। জাগলো সব মৃত প্রাণ। জীবন সঙ্গীত মুখর হয়ে উঠল মহাকালের অন্ধকার গুহায়। দেখো দেখো, চিরহরিত এক মরুদ্যান জেগে উঠেছে উষার আকাবায়। না, আর কোনো ভয় নেই, কেননা এবার এখানে নিরাপদে চড়ে বেড়াতে পারবে বিপন্ন লক্ষ্যভ্রষ্ট মেষপাল, এবং তারা আর আক্রান্ত হবে না মৃগ ত্রিশিকার বিভ্রমে। জীবন থেকে মৃত্যু এবং মৃত্যু থেকে মহাজীবন ঊর্ধ্ববর্তনের এক অপার বিশ্বাস তাদের মধ্যে সঞ্চারিত করেছেন একজন নবী। এবং দেখো, তার সান্নিধ্যে কি আশ্চর্য অবলীলায় বিশ্বাসী করে তুলেছে এক বন্ধা মৃত প্রান্তরকে। সেখানে এখন দলিত তৃণের বুকে জীবনের কলরব, আর সবুজের বৈভব বিশ্বাসের নব অঙ্কুরিত বীজে, গুল্মে এবং বাবুল ঘাসে। চেয়ে দেখো, জীবনের নতুন অর্থ আর আশ্বাস এখন খুঁজে পাচ্ছে এই শ্যামলিমায় আত্মার ক্ষুধায় ওষ্ঠাগত প্রাণেরা। গোটা ফারান উপত্যকা দেখো কেমন সবুজ হয়ে উঠল। সেই কল্যাণ বৃষ্টির শীতল স্নেহে জাগলো সব মৃত প্রাণ।